আস্তে আস্তে ব্রিটিশদের বিরুদ্ধে সংগঠিত লড়াই হয়েছিল এবং ব্রিটিশ পালাইতে বাধ্য হয়েছিল এবং আমাদের হাতে ভারতবাসীর হাতে এই স্বাধীনতা অর্পণ করেছিল এবং 1947 সালের 15 আগস্ট আমরা স্বাধীনতা লাভ করেছিলাম এই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে। আর আমাদের এখন লড়াই করতে হচ্ছে কুর্মীদের এই কালো চামড়ার ব্রিটিশদের বিরুদ্ধে। কালো চামড়ার ব্রিটিশদের বিরুদ্ধে 2017 সাল থেকে একটা সামান্য বিষয় আটকায় রেখেছে। কেউ বলছে সাঁওতালরা বিরোধিতা করছে, বিরোধিতা কেউ করে নেই, একটা গায়েও কোন বিরোধ হয় নাই। এই বিরোধিতা লাগানো হচ্ছে কিছু কিছু লোককে, নানা পাড়িকে সাজাইছে যে কুর্মীদের বিরোধিতা কর, নানা পাড়িকে সাজাইছে। এই সাজানো লোককে কাকো টাকা দিয়ে, কাকো এমএলএ টিকিট দিব বলে এরাকে লাগাইছে। ওই এইটা দেখায় বলছে সাঁওতাল কুর্মীর গন্ডগোল হবে, তার জন্য পাঠাচ্ছে নাই। তো একটা সার্ভে করুক, একটা সার্ভে করুক যে কত পার্সেন্ট কুর্মীর বিরোধিতা করছে। যদি বিরোধ হতো আর ঝাড়খণ্ড আলোক রাজ্য হতো নাই। তখন তৎকালীন যে মুখ্যমন্ত্রী ছিল বিহারের, বলেছিল যদি আমার জীবন থাকতে আলাদা ঝাড়খণ্ড রাজ্য দিব নাই, আমার মৃত্যুর পর যদি হয় হবে। কিন্তু ওর জীবন দশায় ঝাড়খণ্ড রাজ্য হয়েছিল, কারণ হাজার হাজার সাঁওতাল এবং কুর্মী এক কাঁধে কাঁধ মিলে লড়াইটা করেছিল। আপনারা জানেন শিবু সোরেন সভাপতি, তো সম্পাদক হচ্ছে আমাদের বিনোদ বিহারী মাহাতো। আমাদের রানীগঞ্জে যদি দেখেন ফুলচাঁদ মাহাতো ছিল সভাপতি ঝাড়খণ্ডের, আর গোপীনাথ সরেন ছিল সম্পাদক। প্রত্যেক জায়গায় একটা সাঁওতাল যদি সভাপতি হয়, কুর্মী ছিল সম্পাদক। প্রত্যেকটা রাজনৈতিক দল পর্যন্ত ছিল। কিন্তু এর বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চালানো হচ্ছে। এই ভাইপো আছে, এর বাবা পরিমল হাঁসদা, এই ভাইপো বাজাচ্ছে, এর বাবা পরিমল হাঁসদা আমাদের ডুরকু সভায় জেগেছে। আমাদের শালবনী যে সম্মেলন সেখানে গেছে। প্রত্যেকটা মিটিং, প্রত্যেকটা মিছিল আমাদের সংগঠিত। আমাদের এখন যে বিপ্লব সোরেন, এই বিপ্লব সোরেন 2016 সালে আমরা যখন ডিএম ডেপুটেশন দিই, ও আমাদের হয়ে গোলা ফাটাইল। ওইখানে যে কুর্মীকে এসটি করতে হবে, আজ কি এমন পজিশন আইলো যে কুর্মীর বিরোধিতা করছে? বিরোধিতা কেউ করে নাই দাদা, সব বিরোধিতা শিখানো হচ্ছে। বলছে কুর্মী আইলে তোদের এসটি রিজার্ভ, তো সব সিট গুলা কুর্মীরা পাবে, তোরা পাবি না, তোরা চাকরি পেছনে যাবি বলছে। তো কত পার্সেন্ট রিজার্ভেশন আছে এসটি? 6%। 6% রিজার্ভেশন আছে। আর কুর্মী যদি এসটি হয়, এই জঙ্গল মহলে 90% রিজার্ভেশন হবে। এই কলিকাতার আইসি এইখানে আইসি হতে পারবে নাই, কলিকাতার বিএলআর এইখানে বিএলআর হতে পারবে নাই, কলিকাতার যে হেডমাস্টার, কলিকাতার যে বিএমএ এইখানে আসেছে, এইখানে একটাও হতে পারবে নাই। এই জঙ্গল মহলের লোকেই হবে। তার কারণ এই এলাকাটা হয়ে যাবে 5th শিডিউল 6th শিডিউলের আওতায়। স্বশাসন প্রতিষ্ঠা হবে এই এলাকায়। আমরা গায়ে বসে বলিব ই কাল থেকে মেম্বার, ও যদি ঠিক না কাজ করতে পারে ওকে বাদ দিব। আমরা এখানে কাউন্সিল, যেমন হিল ট্রাইব কাউন্সিল আছে, যেমন আসামের অনেকগুলো এলাকা আছে। তো আমাদের এই জঙ্গলমহল 5ম তফসিল হবে এবং এই এলাকার যে বালি, জানেন একটা বালি খাদান লালগড় 15 কোটি টাকার টেন্ডার, 15 কোটি টাকায়। তো ওইখানে 9000 লোককে ঘর দেওয়া যাবে 1 বছরের টেন্ডারের টাকায়। 1 বছরে বালি খাদানের টেন্ডারের টাকায় 9000 লোককে এরকম যে আবাস যোজনা দিচ্ছে, সেই আবাস যোজনার ঘর দেওয়া যাবে। তো আমার টাকা, আমার পয়সা লুটে নিয়ে কলকাতায় হচ্ছে ফ্লাইওভার, আর
আমাদের একবার রাস্তা খারাপ হয়ে গেলে সারাই আর হচ্ছে নাই বন্ধু। তো এই হচ্ছে ওই সরকারগুলোর অবস্থা। এই কলকাতার কেন্দ্রিক বা দিল্লি কেন্দ্রিক যে সরকারগুলো চলে, এরা আমার আপনার অভাব অভিযোগ বুঝবে নাই। ওরা কি করে কোটি কোটি টাকা প্রাইমারি চাকরি বিকে লুট করা যাবে সেইটা ওরা দেখবে। আপনারা দেখছেন ইদানিং ভিডিও, টিভি, সিবিআই, ইডির রিপোর্ট থেকে বাইরে যাচ্ছে একটা নিয়ম যদি বৈধ হয়ে যাচ্ছে ওরাই কেস করছে, ওরাই দালালি করে কেস করছে। দরকার হলে বিচারপতিকে পয়সা দিয়ে রায় দিয়ে করাচ্ছে। তাই আমার আপনার ওই 20 লাখ 30 লাখ টাকা নাই, আমি আপনি চাকরি কিন্তু কিনতে পারবো নাই। তারা পারবে? ওই কলকাতার লোকেরা। এই এলাকার যারা ওই বালির টাকা নিয়ে যাচ্ছে তারা কিনবে। তাইলে আমার কলকাতায় যে গেঞ্জি কারখানায় চাকরি করিবে 6000 টাকায়, আর ও আপনার গাঁয়ের প্রাইমারি স্কুলে মাস্টারি করিবে 60,000 টাকা। আমরা কাজ করতে যাচ্ছি আর ওরা চাকরি করতে আসছে, লুটে পাটে চাকরির টাকা ওরা নিয়ে যাচ্ছে। আর আমরা কারো ঘরে থালা ধুয়ে বাসন মাজে কারো গাহাত টিপে দিয়ে কলকাতায় 6000 টাকা নিয়ে আসছি। এইটার পরিবর্তন চাই আমরা, এই সিস্টেমের পরিবর্তন চাই আমরা। এই জন্য এসটি কুর্মীকে এসটি করে গেলে সবাই চাকরি পাই যাবো, সবাই চাকরি পাই যাবো। এই বিরিয়া ডাক্তারিয়া, আমার নাম ডাক্তারিয়া, ওর নাম বিরিয়া। আমরা 2004 সাল থেকে অর্থাৎ আজ 22 বছর একই রকম নিজেদের গেটের টাকা খরচা করে এই কুর্মীর জন্য করছি। তো আমার তো মানে চাকরি পাওয়ার বয়সও পাই হয়ে গেছে, তাহলে কি জন্য করছি? আমার কি দরকার ছিল? আমি তো ঘরে আরামসে বসে থাকতাম, পঞ্চায়েতে একটা কন্ট্রাক্টুয়াল চাকরি করি, খিরা চাষ, বেগুন চাষ, ডিমলা চাষ করে আরামসে চালাই দিত। তো এত লোকের জন্য আমার এত রাজনীতি চাই বলার কি দরকার আছে? দরকারটা এই জন্যে যে এই একটা ছোট ছোট বাচ্চাগুলো এরাকে যদি আমরা একটু সরকারি স্কুলে, সরকারি হোস্টেলে রেখে পঠন পাঠন করতে পারি। যে খুড়াটা আজ 70 বছর হয়ে গেছে অথচ এখনো কিছু কি বলে স্টাইপেন্ড ভাতা পায় নাই, এই খুড়াটা কি করে ভাতা পাবে? একটা মা বা কাকি দুর্ঘটনাজনিত কারণে হাজবেন্ড মারা গেছে, সেই কম বয়সে বিধবা, তার সংসারটা কি করে চলবে? তার যাতে ভাতার ব্যবস্থা হয়, তার ছেলেটা যাতে সরকারি কিছু পায়, আমরা তার জন্য লড়াই করছি। আমরা লড়াই করছি যে সরকারি আটাটা দেই, যেটা খাওয়া যায় না, গরুকে দিতে হয়, সেই আটাটা কি করে শুদ্ধ পাবো? এই আটাটা খাওয়ার উপযোগী আটা পাবো। আমাদের এখানে রানীগঞ্জের মন্ত্রী বলে খাদ্য দপ্তরের, উহার কানে একবারও ঢুকে নাই যে এইটা আটাটায় বালি ঢুকাই কারা দিচ্ছে, এইটা দেখুক, তার প্রতিবাদ উহার করে নাই। আমরা আদিবাসী কুর্মী সমাজ প্রতিবাদ করি, আমরা প্রতিবাদ করি। মুকুটমণিপুর জলটাই কলিকাতার লোকের বিনোদনের জন্য নয়। এই মুকুটমণিপুরটা 16টা কুর্মী মৌজাকে ডুবাই হয়েছে, তাহলে মুকুটমণিপুর জলটা কি করে চাষের জন্য দিয়ে যাবে? তার জন্য আমরা লড়াই করি। আমরা লড়াই করি যে একটাই 10-26 সার, যেটা 1750 টাকার সার কেন 2400 টাকায়, কেন 2400 টাকায় বিক্রি হবে? আমরা কিনবো, আমরা তার জন্য লড়াই করি। আমরা লড়াই করি শুধু কুর্মীর জন্য নয়। এই গাঁয়ের বামুন মশাইরাও আছেন, এই গ্রামে বেরিয়ারাও আছে। তো আমার ধানটায় 1 কুইন্টালে 10 কেজি কেনে ছাড়ি নিবে, আমরা তার জন্য লড়াই করি। আপনারা দেখেছেন এই কৃষ্ণ ভাই এখানে আছে, সে ধান ছড়াই নিয়ে লড়াই করেছে যে কেন 10 কেজি 1 কুইন্টালে ছাড় দিব। আমরা কোনো ছাড় দিব না। 1 কুইন্টাল মানে 1 কুইন্টালের দামে দিতে হবে, সরকার নির্ধারিত টাকা দিতে হবে। আমরা এই জন্য লড়াই করি, শুধু এসটির জন্য লড়াই করি নাই। তো আমাদের লড়াই একটা ব্যক্তিগত লড়াই তো আছেই, যে আমরা এসটি হব, আমরা ছিলাম, আমরা আছি। আমরা সরকারি স্বীকৃতি চাই, সরকারি স্বীকৃতি চাই। কে বলেছে কুর্মী এসটি? আমরা এসটি বটি, আদিবাসী বটি।
আদিবাসী মানে এই পুনসা গাঁটা আমরা তৈরি করেছি কুর্মীরা, এই জন্য কুর্মীরা পুনসার আদিবাসী। এই কুর্মীরা এই জঙ্গল মহলের পেড় কাটে, নদী বাঁধে, পাহাড়কে সমতল করে, বাঘ ভালুকদের সাথে লড়াই করে এই জমিগুলো তৈরি করে আমরা চাষবাসের উপযোগী তৈরি করেছি। আর যারা হাই স্কুলে মাস্টারি করছেন তাদের ভাতটা ওই টাকা খাইয়ে বাঁচবে নেই কেউ। আমি যদি ধানটা উৎপাদন না করি, সরকার ওই ফ্রি চালটাও দিতে না দিবে, ধানটা কি আকাশে জন্মিবে? না, মমতা ব্যানার্জির ক্ষেত আছে, আছে কি? তাহলে আমরা কি বলেছিলাম যে আমাদের কিছুই ফ্রি দরকার নয়, আমরাকে 2 টাকা কেজি ডিএপি দাও, 1 কেজি ইউরিয়া দাও, আমরাই সরকারকে দিব। লিব কি? কুর্মী ভূমিহীন আছে, আছে কুর্মী ভূমি, সব কুর্মীর আছে। তো আমরা সরকার চালাচ্ছি আর আমরা ওকে দিতে হবে, করতে হবে, খুঁজছি। কেন খুঁজছি? না, আমাদের যারা নেতা আছে, যারা রাজনৈতিক নেতা, তারা কেউ নেতা লয়, তাদের লাতা ওঠে, সব লাতা ওঠে। এদের বলিবার কারো ক্ষমতা নাই, কারো বলিবার ক্ষমতা নাই। কি সভাপতির বলুন, কি সম্পাদকের বলুন, কি নেতাদের বলুন, কোন লোকের মমতা ব্যানার্জির কাছে যাওয়ার ক্ষমতা নাই। আমরা আদিবাসী কুর্মী সমাজ রেল থেকে, ডহর থেকে, দিঘির গিটা, দিল্লি যাওয়া, কলকাতা যাওয়া, কি আন্দোলনটা করি নেই। তো এইবারে আমরা আক্রোশ মহারানী শুধু নয়, তার সাথে সাথে মানে হয় কর্মীকে এসটি করিব, নাহলে জীবন দিব। তার জন্য আমরা 100টা পয়েন্ট নির্বাচন করেছি। আগামী 20 সেপ্টেম্বর রেল টেকিব। আমরাকে 1-2 জায়গায় রেল টেকাই, 1-2 জায়গায় রেল টেকানোর জন্য কি করেছিল? আমরাকে ধরে কাকো থানায় ঢুকাই দিল, কাকো জেলে ঢুকাই দিল, কাকো মিথ্যা মামলা দিল, মিথ্যা মামলা দিল। আরে ভাই, মামলা হামলা দিয়ে লড়াইকে বন্ধ করা যায় কখনো? কখনো যাবে? মানুষ কি কেস কাছারি যাই দেখ, লড়াই যখন শুরু করেছি এর শেষ আমরা করিবই, এবং এই শেষ দেখেই ছাড়িব। আর যদি সরকার না পাল্টায়, সরকারকে উপরাই ফেলিবার ক্ষমতা আমাদের হয়ে গেছে, হয়েছে না? সরকারকে উপরাই ফেলিবার ক্ষমতা হয়েছে না? আমরা তো দেখেছি পঞ্চায়েত নির্বাচনে 450 মেম্বার কুর্মীরা তৈরি করে রেখেছে। এখানেও আছে না কুর্মীর মেম্বার? এখানে আছে না 450 মেম্বার। আর আমরা লোকসভায় ভোটও দেখে নিয়েছি। আমাদের তো পুঁজি 2টা বিধানসভায় কুর্মী আছে না, রানীগঞ্জ, রায়পুর, শিমলাপালে একটুকু, আর ছাতনায় একটুকু। তো আমাদের এই কুর্মী যেটা রানীগঞ্জ এবং রায়পুরে আছে না, আমরা কুলকুলি নিয়ে হারাই নিব, কুলকুলি নিয়ে হারাই নিব। তার ক্ষমতা আমরা ভোট দেখে গুনে নিয়েছি। আর পুরুলিয়ায় 98,000 ভোট পেয়েছে, ওখানে কোটায় 11টা মেলে, 11টাকে কুলকুলি নিয়ে হারাই দিব। আর এখানে বিনপুর হারাবার ক্ষমতা আছে, ঝাড়গ্রামের 5-এ হারাই দেওয়ার ক্ষমতা আছে, পশ্চিম মেদিনীপুরে 3টা ক্ষমতা আছে, বালুরঘাটে 2টা ক্ষমতা আছে, ওইখানে উত্তরবঙ্গ দিকে 4-5টা ক্ষমতা আছে। আমরা 15 থেকে 16টা এমএলএ কে এবার হারাবো। এতদিন তো আমরা কি করেছিলাম? ভোটে দাঁড়াইছিলাম, এবার আর ভোটে দাঁড়াবোই না, এবার হারাবার দায়িত্ব নিব। কুর্মীকে এসটি না করলে হবে তো সব। ঠিক, এটা জীবনপণন নয়, এটা আমাদের শুধু একটা সংগ্রাম নয়, এটা 2004 সাল থেকে আমাদের প্রজন্ম তৈরি করেছি। তার আগে 1986 সালে ঝুঁঝুকাই সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনে ভাষণ দিয়েছিল শিবু সোরেন, সেই সম্মেলনে এসেছিল রামটহল চৌধুরী। আর আমরা উদুমাই খুঁজি নেই। মমতা ব্যানার্জি 1994 সালে বলেছিল আমি ক্ষমতায় এলে কুর্মীকে এসটি করে দিব। আর 2011 সালে অরুণ জেটলির সাথে যখন যখন রায়পুরে সভা করতে এসেছিল, বিজেপিও বলেছিল যে আমরা ক্ষমতায় এলে কুর্মীকে এসটি করে দিব। রাহুল সিনহা হয়েছিল বাঁকুড়া লোকসভায়, সে বলেছিল, সিপিএম এর বাসুদেব আচার্য লিখেছিল কুর্মীকে এসটি করে দিব। তো তোরা বলবি, ছাগল পালা দেখাবি, আর আমরা পিছনে পিছনে ঘুরে বলব, সে যুগ আর নাই। তাই সব মাতাকে
জাতিকে বলবো আমরা শুধু সংস্কৃতি বাঁচাবো নয়, আমরা এমন একটা লড়াই লড়বো এবারে। এই 5 তারিখে আমরা দেখাই দিব যে কুর্মীর দম কতটা। আর ওই 20 সেপ্টেম্বর গোটা ভারতবর্ষকে অচল করে দিব। 100টা পয়েন্টের রেল কোথায় ঘেরবি আমাদেরকে, কতগুলো লোককে জেলে ঢুকাবে, ওই পিন্ডারে হাঁটিয়ে দেবো, দরকার হলে খাটকুড়া স্টেশনে যাই ঘেরিয়ে দেবো, পারবো না? গাড়ি ঘোড়া না দিলে 3 দিন ধরে হাঁটবো, আলু চাল বাঁধবো, আর যতটা হাঁটবো পুরোটাই কুড়মিকা। আর কুড়মি মানে ধান সিজানো কোহা আছে একটা করে, বুঝলো? সেই কোহায় নিয়ে আলু আর ওই চাল গাঁঠানো আছে, সেই চাল রাঁধবো, খাবো, আরো হাঁটিবো। তোরা গাড়ি দিবি আছে দেখাই যাবো এইবারে শেষ লড়াই গো। এই লড়াই কিন্তু আমরা লড়ব। তাই আপনাদেরকে সবাইকে বলছি এই লড়াইয়ের জন্য প্রস্তুত থাকুন, নিজের জন্য নয় পরবর্তী প্রজন্মের জন্য ভবিষ্যৎ তৈরি করুন। এই পৃথিবীতে আসেছেন, একদিন সবাই মরবেন, কিন্তু এই পৃথিবীকে আগামী প্রজন্মের বাসযোগ্য করব। এই শপথ নিয়ে আবার সবাইকে বড় নমস্কার জোহার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার।